মুফতি আজম মেদলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, বাবা জাহিরি শিক্ষার সঙ্গে বাতিনি শিক্ষা অর্জন করতে হবে। বলে হুজুর বাতিনি শিক্ষাটা কেমন, একটুখানি বলি। বলবো, একটুখানি বুঝাবো। খুব ভয়ঙ্কর। জাহিরি শিক্ষা আলাদা, বাতিনি শিক্ষা আলাদা। একটা সিগনেচার করলে 20,000। কত বললাম? কি করতে হবে? একটা খালি সই করব, কিন্তু একদম টাটকা হারাম। বলো, এইখানটাই যে আপনার লড়াই হচ্ছে। দেশ সইটা করেই দিই না, 20,000। আবার বলছে না, এটা খুব খারাপ কাজ। দুনিয়ার মানুষ জানতে পারবে না, দুনিয়ার কোনো মানুষ বুঝতে পারবে না, কেউ জানতে পারবে না। আপনি জানবেন, আপনার খোদা জানবেন। আপনার এখানটা কত মজবুত, আপনার কলম দাঁড়িয়ে যাবে আর সই করতে পারবেন না। যে মিথ্যার পক্ষ নিয়ে একটা সিগনেচার ইজ ইকুয়াল টু 20,000। তাহলে আমার নামাজ, আমার রোজা, আমার তাসবিহ, আমার জিকির, আমার কোরআন পাক তেলাওয়াত, আমার দাদা হুজুর 5 হুজুর, আমার ফুরফুরা শরীফ জিন্দাবাদ, সবটাই তো বেকার। এই লড়াই আপনি তখন জিতবেন, আর না হলে মুচকে যাবে। যদি কলবের ট্রিটমেন্ট আপনার ঠিক থাকে, আত্মশুদ্ধি যদি আপনার ক্লিন পেপার হয়, আপনার যদি বাতিনি শিক্ষা কিছু নিতে পারেন, সেটা জিকিরের মাহফিলে হোক, মুরাকাবা মুশাহিদা করেই হোক, কোন যোগ্য খাঁটি পীরের সহবতে থেকেই হোক, সাধারণ নামাজির সঙ্গে আপনার কিন্তু তুলনা হবে না। ও সকালবেলা মাল খেয়েছে, রাত্রেবেলা ব্রেন ঠিক হয়ে গেছে, তাহাজ্জুদও পড়তে গেছে, এই নজিরও আছে। সকালবেলা গরম পানি খেয়ে বসে আছে, রাত পর্যন্ত ঠিক হয়ে গেছে, আবার জিকির মাহফিলও শামিল হয়ে গেছে। সন্ধ্যাবেলা গাঁজা খেয়েছে, গাঁজা, কিন্তু ঈশার নামাজ জামাতে ধরেছে। গ্রামের মানুষ জানবে, দুনিয়ার মানুষ বুঝতে পারবে। আর যার এখানটা ঠিক থাকবে, ও শারাব তো দূরের কথা, শারাবের দিকে তাকাবেও না যে আমি একজন শারাবী, আমি আবার খোদার ঘরে কোন মুখটা নিয়ে যাব। রাসূল বলছেন, বান্দা যখন খোদার ঘরে গিয়ে সাজদা করে, যেন মনে হয় আমি রাসূল বলছি, বান্দা তার প্রভু আল্লাহর সঙ্গে কথা বলে। জোরে বলেন। আর এ নামাজি তো হারামখোর নামাজি। বলে হুজুর হারাম করব, হারাম খেয়েছে তাই বললাম। স্বজ্ঞানে স্ব ইচ্ছায় হারাম খেয়েছে, কিন্তু জামাত ছাড়ে না। আসলে ওর চরিত্রটা পরিবর্তন হয়নি, আখলাকে হাসানার হকদার নয়। ও বুঝেছে এটা মেশিন, এটা আমার কাজ, 10টা থেকে 4টে আমার ডিউটি করতেই হবে, তবে টাকা পাবো। 5 ওয়াক্ত নামাজ পড়লেই হবে, রমজান মাসে রোজা রাখলেই হবে, আল্লাহ অর্থ দিচ্ছে, হজ করলেই হবে, একটা জায়গায় 2টো কুরবানি করলেই হবে। এত সস্তা। বাপ মাকে ধরে পেটাবে, স্ত্রীকে মারবে, পরের জায়গায় 4 হাত পাইয়ে দেবে। কি ইধার কা উধার, উধার কা ইধার, টেবিলের তলা সব রকম চালাবে, আর নামাজ পড়লেই হয়। এই কথা কি আমার লাইন ক্রস করছে না? লাইন ঠিক আছে? হ্যাঁ, শীতকালে গরমের ওয়াজ হচ্ছে না তো? সব চুপচাপ আছে, কি বলবো বুঝতে পারছি না কিছু। মূল কথা এটাই হইল, মাদ্রাসা শিক্ষা হলো আপনার আমার জিন্দেগির জীবনের প্রথম শিক্ষা। এ মুসলমান, ইমানদার মুমিন মুসলমানের বাড়ির ছেলে আপনি, আপনার মধ্যে কোরআন থাকবে না, রাসূলুল্লাহ সুন্নাত থাকবে না, শরিয়াতের ছিটেফোঁটা থাকবে না, না না না, এটা কোনোদিন হতে পারে না। যদি সে শিক্ষা বাচ্চা অবস্থা থেকে নেওয়া হয়, আপনার জীবনে কোনোদিন ইসলাম দিন শরিয়াতের বাইরে আপনার চলাফেরা হবে না, মানুষের প্রতি অত্যাচার আপনার দ্বারা হবে না, বাপ মা আপনার হাতের দ্বারা মুখের ভাষায় মার খাবে না, আপনার স্ত্রী বা আপনার স্বামী কোনোদিন আপনার ব্যবহারে কষ্ট পাবে না, প্রতিবেশী গ্রামের মানুষ আপনার হাতের দ্বারা মুখের ভাষায় কোনোদিন কষ্ট পাবে না। আল্লাহর হাবিব আল্লাহর রাসূল সাহাবাদের উদ্দেশ্যে বলেছিলেন, তোমরা কে কে জান্নাতে যাবে? হাদিসটা বুখারীর মধ্যে এসেছে। ক্বালু বালা, হ্যাঁ হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা সবাই জান্নাতে যেতে চাই, আমল কি করতে হবে? আল্লাহর রাসূল সেদিন বলেছিলেন, আমি রাসূলুল্লাহ তোমাদের দায়িত্ব নিয়ে জামিনদার হব, আমি দায়িত্ব নিয়ে তোমাদের জান্নাতে পৌঁছে দেব। তার পরিবর্তে আমি রাসূলুল্লাহ বলছি, 2টো কাজের গ্যারান্টি তোমাদের দিতে হয়। আল্লাহ রাসূলের সাহাবারা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার নূরের জুবানটা একবার হারকাত করে একবার আপনি
নাই বলুন কি আমল করতে হবে, কি ইবাদত করতে হবে। আমরা মওত পর্যন্ত দুটো আমল করে জান্নাতের হকদার হতে চাই। আল্লাহ রাসূল সেদিন ওই মজলিসে সাহাবাদের সামনে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, জিকির, দান, খায়রাত, কুরবানি না 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 কোনো ইবাদতের কথা বলেননি। সবাই বলেছিল ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাদের মা বাপ আপনার কদমে কুরবান হয়ে যাক হুজুর, বলুন কি দুটো আমল? দুটো আমল করলে রাসূল বলছেন আমি জামিনদার তোমাদের জান্নাতে পৌঁছে দেব। সবাই বললেন হুজুর আমাদের মা বাপ আপনার কদমে কুরবান হয়ে যাক, হুজুর আপনি বলুন। আল্লাহ রাসূল কি বলেছিলেন? দৌড়ে গিয়ে জামাতের সঙ্গে নামাজ আদায় করো। না না, বছরে একটা মাস রমজান মাসে মাহে রমাদান, রমজান মাসে রোজা রাখো। না না, আল্লাহ অর্থ দিয়েছে যাকাত দাও, হজ করো, কুরবানি করো। না না না, আল্লাহ রাসূল বলেছিলেন সাহাবারা শোনো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি তোমরা দুটো জিনিসের গ্যারান্টি দাও। একটা হলো তোমরা তোমাদের লজ্জাস্থান শরম গায়ের হেফাজতের গ্যারান্টি দাও। 2 নম্বর হলো তোমরা তোমাদের জিহ্বা ঠোঁটের গ্যারান্টি দাও। এই দুটো গ্যারান্টি যদি তোমরা তোমাদের নবীকে দিতে পারো, আমি আব্দুল্লাহর বেটা নবী মুহাম্মদ বলছি বাবারা, আমি স্বয়ং রাসূলুল্লাহ তোমাদের জান্নাতে পৌঁছানোর হলাম জামিনদার। আপনার নামাজ আছে, রোজা আছে, তাসবিহ আছে, জিকির আছে, দান খায়রাত, কুরবানি আছে, কিন্তু দুটো গ্যারান্টি কি আছে? গ্যারান্টি আছে মুখের ভাষা। আমলিক আলাইকা লিসানিকা ওয়া হুয়া নাজা, নবী আমাদের শিক্ষা দিলেন ঠোঁটের তালা চাবি মারো, জুবানকে কন্ট্রোল করো, ঠোঁটের অপব্যবহার বন্ধ করো। আমি রাসূল বলছি আল্লাহর কাছে তোমাদের নাজাত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জুবানটার বিরাট ইসলাম গুরুত্ব দিয়েছে। এই ঠোঁট দিয়ে যে কথা মাকে বলতে পারেন বা আপনার স্ত্রীকে বলতে পারছেন না, আবার দেবেন এমন কিছু কথা আছে যে কথা আপনার ছেলেকে বলছেন, সেই ঠোঁট দিয়ে আপনার পীরকে বলতে পারছেন না। কারণটা যে ঠোঁট দিয়ে গ্রামের মানুষকে একটা কথা বললেন, সেই ঠোঁট দিয়ে সেই কথাটা নিজের ফ্যামিলি কাউকে বলতে পারছেন না। আবার এমন কিছু কথা আছে নিজের ধর্মাবলম্বী আমার মুসলমান ভাই বোনেদের বলতে পারছি, অন্য ধর্মের মানুষকে বলতে পারছি না। সব আমার রাসূলের শিক্ষা। একটা বাচ্চা ছেলের সঙ্গে ব্যবহার কেমন হবে আমার রাসূল সে শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ বললেন না? এজন্যই তো উৎকৃষ্ট ধর্ম, উৎকৃষ্ট দ্বীনের অধিকারী আমরা, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সফরে যাচ্ছেন, বাচ্চারা রাস্তায় খেলছে, আল্লাহর নবী দাঁড়িয়ে পড়লেন, বাচ্চার গা থেকে ধুলো ময়লা ফেলে তাকে আদর করে বুকে জড়িয়ে তাকে তার সঙ্গে খোশ বিনিময় করে আবার চলে যাচ্ছেন। বলুন না সুবহানাল্লাহ। আপনি রাসূলকে ফলো করে অভিনয় করুন, বাচ্চাকে ভালোবাসুন, বড়কে সম্মান করুন, নবীর সুন্নাত আদায় হবে। একজন প্রকৃত মুমিন মুসলমানের নমুনা এটা যে মাসুম বাচ্চাকে ভালোবাসবে, বড়কে সম্মান করে অ্যাপ্রিসিয়েট করবে। এই চরিত্র আমাদের কোথায় গেল? না আমার বড় বড় ডিগ্রি, এত বড় ডিগ্রি, খবর নিয়ে দেখুন বাপ মা কোথায়? বৃদ্ধাশ্রমে আছে। আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ। যত বৃদ্ধাশ্রমে আছে খবর নিয়ে দেখবেন, একটু অ্যানালাইসিস করে দেখবেন। আপনার আমার বাড়ির বাপ মা নেই, বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বললেন না সুবহানাল্লাহ? এটা আমার রাসূলের আদর্শ। আমরা আমাদের বাপ মাকে কিন্তু বৃদ্ধাশ্রমে রাখি না, খুব কম, রেয়ার। আর যারা আছে খবর নেন, কোন গরিবের বাপ মা, অসহায়ের বাপ মা, নিম্ন শ্রেণীর বাপ মা নেই। ডাক্তার, মাস্টার, উকিল, ব্যারিস্টার, লয়ার, এদের সময় কোথা বাপ মার খেদমত করবে? আপনি যদি ছোট্টবেলায় এই মাদ্রাসায় শিক্ষা নিতেন, বড় হয়ে বাপ মার গুরুত্ব দিতে পারতেন। বলুন না সুবহানাল্লাহ। কেন এখানে শিক্ষাই দেওয়া হয় বাপ মার সঙ্গে খারাপ ব্যবহার করো না। কথা বুঝে গেল? যাই হোক, বিশেষ করে এই কোরআন পাকের শিক্ষার একটা দরকার আছে এবং বাড়িতে কোরআন পাক তেলাওয়াতের প্রয়োজন আছে। কথা বুঝে গেল? দরুদ শরীফ আল্লাহুম্মা
ज़ुहूरे खालिक़े अकबर रसूलुल्लाह जो आते हैं, बोलून ना सुभान अल्लाह, जोरे बोलें। ज़ुहूरे खालिक़े अकबर रसूलुल्लाह जो आते हैं, तमाम खुल्दक़े मिंबर रसूलुल्लाह जो आते हैं। अल्लाहुम्मा वअला आलि सय्यदना। अंधेरी कब्रों में मुझको अकेला छोड़ जाते हो, उजाला नूर का लेकर, उजाला नूर का लेकर रसूलुल्लाह जो आते हैं। ज़ुहूर खालिक़े अकबर रसूलुल्लाह जो आते हैं, तमाम खुल्दक़े मिंबर रसूलुल्लाह जो आते हैं। अल्लाहुम्मा सय्यदी वअला आलि सय्यदना। আলোচনা শেষ করছি। মূল কথা ছিল আমার এটাই, কিসের জন্য আমরা আমাদের মাসুম বাচ্চাগুলো তো তাদের জীবন নষ্ট করে কেন মাদ্রাসায় দেব? এটা চায়ের দোকানে শুনতে হয় না আমাদের, ছেলেগুলো জীবন নষ্ট করে দিল মাদ্রাসায় দিয়ে কি হবে? ইমামতি ছাড়া কিছু আছে? এটা শুনতে হয় না? হয় না? ছেলে কি করে? ইমাম সাহেব ও বাড়িতে রেস্তা দেওয়া যাবে না। এ মুসলমান, বাচ্চাটাকে দিয়ে সর্বনাশ হলো নাকি আপনি গর্বিত? ময়দানে মাহশারে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আপনার মাসুম বাচ্চাটা যদি জান্নাতে চিড়িয়া, যদি হাফেজে কোরআন আপনি বানাতে পারেন, এ মুসলমান, আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে মাহশারে আপনাকে সম্মান দেবেন, নূরের টুপি পরিয়ে দেবেন। শুধু তাই নয়, এ মুসলমান, আপনার ছেলের চরিত্র কেমন হবে? বাপ মার হক আদায় করবে, ইতিমের চোখের পানি মুছিয়ে দেবে, বাপরা মারা যারা তাদের চোখের পানি মুছে তাদের সহযোগিতা করবে। আওকাতিস সালাত, বাপ আপনি তাদের নামাজের কথা বলুন চাই না বলুন, ওই মাসুম বাচ্চা অবস্থায় মাদ্রাসা আসাতিজাতুল কিরাম শিক্ষকদের থেকে শিক্ষা নেবে। আওকাতিস সালাত ঠিক নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে যাবে, রমজান মাসে রোজা রাখবে, সে নিজের স্ত্রীর প্রতি অত্যাচার অবিচার করবে না। এ মুসলমান, দেশদ্রোহীমূলক কাজ তার দ্বারা হবে না, তার দ্বারা সমাজ কষ্ট পাবে না, দুঃখ পাবে না, তার হাতের দ্বারা মুখের ভাষায় গ্রামের মানুষ দুঃখ কষ্ট পাবে না ইনশাআল্লাহ। গুরু বাবা আপনার স্ত্রীর হক আদায় করবে, বাপমার চোখের পানি মুছিয়ে দেবে, বাপমার সঙ্গে ব্যবহার তাদের ভালো হয়ে যাবে। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়েছেন, ওয়ালা তানহারহুমা, তাদেরকে মেজাজ দিয়ে কথা বলো না, ওয়াকুল লাহুমা কওলান কারীমা, তাদের সঙ্গে মিষ্টি ভাষায় কথা বলো। আপনার মাসুম বাচ্চাগুলো আপনাদের জীবন শেষ হওয়া পর্যন্ত আপনাদের সঙ্গে ব্যবহার মিষ্টি মধুর হয়ে যাবে। এজন্যই শিক্ষা দেওয়া চেষ্টা রাখবেন বাচ্চাদের। আর এই মাদ্রাসা থেকে যত ছেলে হাফিজ হয়ে যাচ্ছে, বলুন এই মাদ্রাসার মান সম্মান বাড়বে না সারা টোটাল গ্রাম এলাকার বাড়বে? বলুন, শুধু মাদ্রাসার উস্তাদদের ভূমিকা রইল? টোটাল এলাকা গ্রামবাসী যত উস্তাদ, তাদের কমিটি মেম্বার, সবাই সদস্য সহ যারা মাদ্রাসায় সহযোগিতা করে, সবার ইজ্জতের বিষয়।
অতএব এটার দিকে আপনারা খেয়াল রাখবেন। ভাই হিসেবে বলে গেলাম, দাদা পীরের জমিন থেকে এসেছি আপনাদের এলাকায়, সেই পীর বংশের খানদান ছোট হুজুরের নাসি হিসেবে সবার কাছে আমি আবেদন রাখছি, আপনারা এই মাদ্রাসার দিকে একটু খেয়াল রাখবেন, একটু সহযোগিতার হাত বাড়াবেন। সব থেকে বড় কথা হলো নিজেদের ছেলেকে, বাচ্চাগুলোকে একটু কোরআন পাক তেলাওয়াত করার জন্য পাঠাবেন। কি হবে তো নাকি ইনশাআল্লাহ? জোরে বলুন না ইনশাআল্লাহ। আর আপনাদের সহযোগিতা ভালোবাসা ছিল বলেই মাশাআল্লাহ আল্লাহ পাক এত বড় কাজ করে দিয়েছেন, বলুন না সুবহানাল্লাহ। যাক, আগামী তো খেয়াল রাখবেন, আল্লাহ পাক কবুল করেন, বলুন আমিন। যাই হোক, আমি আর আলোচনা বাড়াবো না, আমি এখান থেকে অনেক দূরে যাব, অনেক দূরে যাব। যাই হোক, আরে বাবা নাথ নাথ মাশাআল্লাহ, ভালো আছেন? আমি ইনার গজল খুব ভক্ত, আমি এক্ষুনি গিয়ে দেবো না মতো। মাশাআল্লাহ, আমি শুনি মানে বক্তব্য শুনি। যাই হোক, আমি ভাইয়ের নাচ শুনি, আগে বেশি শুনতাম, সময় হয় না, খুব সুন্দর পড়ে। কি মনে পড়ছে, একটা বিখ্যাত গজল আছে, কি বলুন? হ্যাঁ, এই শিশু নবীকে আজকে শোনাবেন ভাই, খুব ভালো। আমি বলে যাচ্ছি, এই শিশু নবীকে দাও না মা গো সঙ্গে নিয়ে যাই, শুনেছেন? যাক মাশাআল্লাহ, ভাই শেষ দোয়া করবেন, আলোচনা করবেন, আমি বেশি বাড়াবো না, আমি অনেক দূরে যাব। আর আমাকে বলছে শের করতে, আরে আমার থেকে মেন লোক আছে এখানে, কে? হ্যাঁ, দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। तड़पता है दिल, मचलती है आंखें, बोलो ना सुभान अल्लाह। तड़पती है आंखें, तड़पता है दिल, मचलते है आंखें। मचलते माने চমকাচ্ছে আমার চোখ, ছল ছল অশ্রুসিক্ত চোখ, আর অন্তরটা ছটফট করছে। কিসের জন্য করছে? মদিনা কোথায়, কেউ কি বলতে পারো? কোন দিকে মদিনা? কিদার है মদিনা? এসব আশিকানা কথা। নবীর প্রেমিক যারা, এর মর্যাদা দেবে তারা, আর নবীর প্রকাশ্য এবং গোপনে দুশমন যারা, তারা দিতে পারবে না। এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের ইমোশন, এটা আমাদের ভালোবাসা, এটা আমাদের ইতিকাদ। আমরা আমাদের নবীকে ভালোবাসি এবং প্রকাশ্যে গোপনে সব জায়গা আমাদের নবীর প্রতি ভালোবাসাটা হলো 110%, বলুন না সুবহানাল্লাহ। কেউ যদি 30% মহব্বত নিয়ে নবীকে ভালোবাসি বলে, সেটা তার ব্যাপার, আপনার আমার কিছু বলার আছে কি? নেই। আমরা নবীকে ভালোবাসি, আমরা নবীর ভালোবাসায় পড়ি, নবীর শানে পড়ি, নবীর ভালোবাসায় পড়ি। জি, আর যে ভালোবাসার অভাব আছে নবীর ভালোবাসায়, সে হলো কানা মুসলমান, কানা নামাজি, কানা রোজাদার, একটা চোখ কানা। যে নামাজটা পড়ছে সেই নামাজ সেই নবী এনেছে, আর সেই নামাজে নবীর নাম বারবার তার আল আওলাদ। নবী পছন্দ না, কপাল ফাটা মুসলমান। নামাজ চিনল, রোজা চিনল, তসবিহ চিনল, দান খায়রাত কুরবানি চিনল, জিহাদ, মসজিদ চিনল, নামাজের মুসাল্লা চিনল, তসবিহ চিনল, নবী চিনতে পারলো না, বলুন না সুবহানাল্লাহ। আমরা আমাদের নবীকে ভালোবাসি, প্রকাশ্যে ভালোবাসি, গোপনেও ভালোবাসি, সব ভালোবাসার ঊর্ধ্বে রাসূলুল্লাহর ভালোবাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। तड़पता है दिल, मचलती है आँखें, अब कोई और बता दे किधर है मदीना गया रसूल अल्लाह या हबीब अल्लाह गया रसूल अल्लाह। मदीना याद आती है, बुला लो या रसूल अल्लाह। अल्लाहुम्मा
সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা मदीना में जाकर मोहम्मद मिलेंगे, मदीना में जाकर मोहम्मद मिलेंगे, और गाफिर कसूर की सगारा मिलेंगे। या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह। तड़पता है दिल, मचलती है आँखें, अब कोई और बता दे किधर है मदीना। या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह। अल्लाहुम्मा व अला आलि सय्यिदना। सफा मरवा सई करो, हजर अस्वद में बसा दो। বলুন না সুবহানাল্লাহ। বলতে সাফা মারওয়া সাই করব, কালো পাথরে চুমা দেব, কিন্তু নবী কোথায় আছে, মদিনার জমিন কোথায় আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। सफा मरवा सई करो, हजर अस्वद में बसा दो, अब कोई और बता दे किधर है मदीना। या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह। रौज़ा के मिट्टी को होठों पे चूम लो, रौज़ा के जाली को होठों पे चूम लो। या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह। मदीना याद आती है, बुला लो या रसूल अल्लाह। अल्लाहुम्मा सल्ली अला सय्यिद व अला आलि सय्यिदना। আমার ইমানদার মুসলমান ভাই, বিদায় নিচ্ছি, দোয়া রইল, আপনারা দোয়া করবেন। শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত যেন কমপক্ষে মুজাদ্দিদে জামান পীর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহির মাসলাকের উপরে দাঁড়িয়ে থেকে, সাবিতে কদম মজবুত ভাবে থেকে, তার নীতি আদর্শকে অন্তরে কলবে মিশিয়ে নিয়ে রাসূলুল্লাহর সুন্নাতের পাবন্দী হয়ে কিছু যেন সিলসিলা খেদমত করতে পারি। বলুন না ইনশাআল্লাহ। একটু জোরে বললেন না ইনশাআল্লাহ। আমাদের সকলকে সেই মুজাদ্দিদে জামানের মাসলাক আঁকড়ে ধরে চলার তৌফিক দান করেন, বলুন আমিন। মাসলাকটা কি? মুজাদ্দিদে জামানের নিজস্ব তৈরি করা পার্সোনাল কোনো সাবজেক্ট নয়, কোরআন হাদিস ইজমা কিয়াস, আর ওটাই হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আল্লাহ রাসূলকে পাওয়ার মাধ্যম। যেটা মুজাদ্দিদে জামান বলেছেন, করেছেন, আদেশ করেছেন, ওটাই আমার আল্লাহ আল্লাহ রাসূলের আদেশ নিষেধ। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে গেল? যাই হোক, আর দেরি করব না, একটু পাগড়ি দেওয়ার ব্যাপার আছে, হাফেজ সাহেবরা চলে আসেন, একটু আমরা সালাম পড়ব। ইয়া নবী সালাম।